আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি নাটোর জেলার সেই বিখ্যাত সিংড়া থানা ছোট্ট একটি গ্রাম রসুলপুরে। আমরা কিছু ধান পেকে গেছে, যার কারণে আমরা জমিতে আসছি ধান কাটার জন্য। আপনারা চতুর্পাশে দেখতে পাচ্ছেন, কেউ বা ধান কেটে ফেলে রেখেছে, কেউ বা ধান বয়ে নিয়ে গেছে, কেউ বা জমিতে ধান এইরকম ভেবে রেখে দিয়েছে কাটার জন্য। আমরা যদি চতুর্পাশে লক্ষ্য করি, শয়ে শয়ে বিঘা জমি শুধু ধানের আবাদ আর ধানের আবাদ। আসলে মূলত যখন কৃষকের ধানগুলো যখন পাকে, অর্থাৎ ধান গাড়ার পরে ধানটা যখন পাক ধরে কাটার আগ মুহূর্ত পর্যন্ত কৃষকের মনে এতটা আনন্দ, এতটা শান্তি প্রশান্তি অনুভব হয়, যা আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আপনারা যারা ধান গাড়েন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ধান পাকার আগ মুহূর্ত পর্যন্ত কতটা ভালো লাগে, কৃষকের মুখটা হাসিতে যেন ভরে যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে মূলত আমি আসি জমিতে ধান কাটার জন্য আসছি। পাশে দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর। আমার শ্বশুরের অনেকগুলো ধান পেকে গেছে, যার কারণে আমরা জমিতে আসছি ধান কাটার জন্য। আমরা এই আবাদ বিষয়ে আমার শ্বশুরের কাছ থেকে কিছু জানবো এবং শুনবো যে এই আবাদ করলে জমিতে কতটুকু লাভ আসে, কতটুকু লস যায়, এবং কৃষকের আসলে অভিজ্ঞতাটা কেমন এই আবাদ করে। চলুন আমরা শ্বশুরের থেকে শুনি যে আসলে এই আবাদ করলে কৃষকের কতটুকু কি। আসসালামু আলাইকুম। কে আবার কত লাগাচ্ছেন ধান? এই বিঘা আড়াই। 2.5 বিঘার মতো। যে আপনি যে এই যে 1 ধান কাটছেন, এখন কি কামলার কি সংকট? আমার সংকট না, তারপরে নিজের জমি, অল্প জমির মানুষ, এই জন্য নিজেই কাটিচ্ছি। আচ্ছা, আপনার 1 ধান কাটলে কি আপনার হচ্ছে যে খেরটা মনে হয় বেশি পাওয়া যায় নাকি? হ্যাঁ, খের বেশি পাওয়া যাবে। তো এই যে আপনি যতখানি লাগাচ্ছেন জমি, তাতে মোটামুটি লাভ লস কিরম কি? আছে কিছু লাভ আছে, খের আছে, ধানও কিছু ভালোই হয়, একবার লস যায় না, লাভ থাকে। হ্যাঁ, লাভ থাকে। তো মোটামুটি আমাদের এদিকে তো মনে করেন যে মানুষের ধান আবাদ ছাড়া অন্য কিছু আবাদ করে না। অন্য কিছু কি আবাদ হবে না? হ্যাঁ, তা তো হবে। তাহলে তো মানুষে আপনার হচ্ছে ধান ছাড়া অন্য কিছুই লাগায় না। এই যে আমি চারিদিকে দেখেছি যে আপনার ধান ছাড়া অন্য কোনো আবাদ নেই এদিকে। নানান আবাদ ভেজাল, এই জন্য মানুষ লাগায়। আর আবাদ, ধানের আবাদ করে করে মানুষের অভ্যেস। আপনার পার বিঘা খরচ কত করে হলো? তো ভালোই হচ্ছে। মনে করো যে ইরির জমিটা তার 10,000 টাকা বিঘা, আর এটার তো মনে করো মোটামুটি 7-8 হাজার টাকা হবে। 7-8 হাজার টাকা বিঘে। বিঘা তাতে মোটামুটি ধান টান বিক্রি করার পরে তাও 10,000 টাকাই তুমি ধরো। 10,000 টাকা পার বিঘে। আর আপনার যখন ধান পান কাটা যখন বেচবেন তখন মোটামুটি বিঘা কত করে থাকবি লাভ তাও? আরে বা সব কিছু হচ্ছে যে কৃষকের দিয়ে এখন ওই মনে করো যে হাত লাভ নেই, হেলের লাভ নেই, জানে এখন থাকবি। সার কতখানি করে দিয়েছেন বিঘা? 2 মণ। 2 মণ। হ্যাঁ, আর বিষ আপনি কয়বার দিয়েছেন? 5বার পড়ছে মধ্যে। 5 বার। 5বার, 4বার 5বার করে দেওয়া। তো মোটামুটি যদি লিজে লিজে কাটা যায় তাহলে আপনার খেরটা মনে হয় বেশি পাওয়া যায়। খের বেশি পাওয়া যায়, এই জন্য নিজেরা। তাছাড়া তো কামলা কেটেই দিয়েছে, কিন্তু কামলা যেভাবে কয় সেভাবে করে। তা আপনার হচ্ছে যে এই যে কৃষকদের আমরা দেখি যে অনেক জমিতে লক্ষ্মীর গু বলে এই এলাকায়, যে ধানের ওই যে আপনার কালো কালো একটা গোটা ধরে, যার কারণে ধান নষ্ট হয়ে যায়। এটা বিষয়ে কি বলেন? এখন ওটা হচ্ছে আল্লাহ হাত, যে যতই তো আল্লাহ হাত। তারপরেও এর তো কোনো ওষুধ থাকে নাই। ওষুধ পাতির মধ্যেই ভেজাল। এখন দেখা যাচ্ছে যে এমন একটা ওষুধ বেশি পড়ে গেছে, তার কারণে ধরতে পারে, তার কারণে ধরতে পারে। এটা যদি আপনার এটার জন্যই যদি কোনো ওষুধ কিনে দেয় তাহলে মনে হয় কাম না হইতে পারে। হ্যাঁ, হবি, কাজও হবি, কাজ হবে। কাজও হবি, কারণ তারা সব কিছু বুঝে সুঝেই তৈরি করেছে, অবশ্যই কাজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে জমিতে আসি ধান কাটার জন্য আসছি, দেখেন আমরা সকালবেলা এসে অনেকগুলো ধান কাটছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাই, আমাদের এদিকে আপনার ধান ছাড়া অন্য কোনো আবাদ এদিকে নাই। কৃষকের মনে করেন যে 6 বিঘা জমি শুধু ধান আর ধান। এবং আপনারা যারা ধান আবাদ করবেন তারা এদিকে আসবেন, এদিকে এসে দেখে যাবেন ধান আবাদটা অনেক ভালো হয় এদিকে। মূলত মনে করেন যে এদিকে যতগুলো কৃষক আছে প্রত্যেকের মনে করেন যে 2-4-5 বিঘা হলে জমি আছেই ধান আবাদের।